করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে প্রজেক্টটা গত ক্লাসে আমরা করছি, গত ক্লাসে যে প্রজেক্টটা করছি ওই প্রজেক্টটাতে আমরা যদি দেখি আমাদের মেইন যে ওয়েবসাইটটা, যে মেইন ইউআরএল বলে, এখানে কিন্তু সেটা শো করতেছে না, বাট এটা কিন্তু শো করা উচিত যেহেতু আমরা একটা হোম পেজ হিসাবে ডিজাইন করছি। যখন এই ইউআরএলটাতে যেই পেজটা লোড হয় এটাকে বলে হোম পেজ। আমরা এখানে নাম দিছি হোম পেজ, বাট এটা আমাদের ড্যাশবোর্ড বা আমাদের ওয়ার্ডপ্রেস এটা বুঝতে পারতেছে না যে এটা হোম পেজ। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে এটাকে আমরা হোম পেজ হিসেবে অ্যাসাইন করে দিতে পারি। কোথা থেকে? সেটিং, রিডিং। এটা মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা ক্লায়েন্টের প্রজেক্টে অলমোস্ট এটা লাগবে। এখান থেকে এখানে কি দেওয়া আছে, আওয়ার লেটেস্ট পোস্ট। এই যেখানে দেখেন লেটেস্ট পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট। ঠিক আছে, লেটেস্ট পোস্ট গুলো একটাই পোস্ট আছে, ওইটাই শো করতেছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা পেজ শো করবে। সো স্ট্যাটিক পেজ, এখান থেকে আমরা পেজটা কোনটা ধরে দেবো, আমরা যে কোনো পেজ ধরে দিতে পারি। আমরা একটা হোম পেজ হিসেবে পেজই বানাইছি, সো স্পেসিফিকলি এটা হোম পেজ বানানোর জন্যই বানাইছিলাম। দ্যাটস ওয়াই এটাকে আমরা ধরাই দিলাম। সেভ সেটিং। এইবার আমি যদি আমার এই যে মূল যে ডোমেইনটা, অথবা এখান থেকে ভিজিট সাইট, অথবা এই পেজ, এই যে পেজটা যদি আমি রিলোড করি, আমি দেখতে পারবো এই ডোমেনটাতে আমার হোম পেজ যেটা আমি তৈরি করছিলাম ওইটা চলে আসছে। সেইভাবে আমরা যে কোনো পেজকে হোম পেজ হিসেবে অ্যাসাইন করতে পারি। অলরাইট, এর পর পর আমরা ছোট্ট একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে কোনো একটা পেজ, ধরেন এখানে আমাদের একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি, রাইট? এখানে এই পেজটাকে আমি কি করব, এডিট এলিমেন্টরে চলে যাব। আমরা এখান থেকেও যাইতে পারি, পেজ থেকেও যাইতে পারি, একই কথা। এখান থেকেও পেজ থেকেও যাইতে পারি। এখানে দেখেন এখন এটাকে দেখাচ্ছে যে ফ্রন্ট পেজ হিসেবে অ্যাসাইন করা আছে। আচ্ছা, এখানে যদি আমরা যাই আমরা দেখবো আমাদের পেজটা যতটুকু আমরা ডিজাইন করছিলাম ততটুকু ডিজাইন করা এখানে রয়ে গেছে। আমরা কিছু আনওয়ান্টেড জিনিস যেগুলো আছে ওগুলো ফেলে দিই। অলরাইট, ওকে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরে নেন কোনো একটা ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে এই পেজটা আপনার হয়তোবা ডিজাইন করা ডান হয়ে গেছে, হ্যাঁ। আপনি চাচ্ছেন এই পেজটা কাউকে একজনকে, আপনি এই পেজটা হয়তোবা ডাউনলোড করে এটা ফাইলটা দিতে যাচ্ছেন, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই পেজটা ডিজাইন করা হয়ে গেছে, and এই পেজটা আমার সাইডে তুলে দাও। ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস ধরেন আপনাকে দিয়ে দিছে। জি ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন এই ব্যাকআপটা আমরা কিভাবে নিব, এটা হচ্ছে ব্যাপার। ব্যাকআপ দুই ধরনের হয়। একটা ব্যাকআপ হয় আপনি যখন ব্যাকআপ নেন পুরো ওয়েবসাইট, যেটা আমরা এখনো দেখি নাই, আমরা ইন ফিউচারে দেখবো। আরেকটা ব্যাকআপ হয় সেটা হচ্ছে পেজ বাই পেজ। ধরেন আপনার একটা পেজ আছে, আরেকটা পেজ আছে, এরকম অনেকগুলো পেজ আছে, আপনি চাচ্ছেন এরকম পেজ বাই পেজ ব্যাকআপ নিতে। সো এটাও আমরা চাইলে নিতে পারি। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পেজ বাই পেজ ব্যাকআপ নেওয়া। কিভাবে? ধরেন একটা পেজ আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করছেন, এলিমেন্টর একটা পাওয়ারফুল অপশন আছে, সেটা হচ্ছে এই পেজটাকে জেসন হিসেবে ডাউনলোড করা। জেসন হচ্ছে এলিমেন্টরের ব্যাকআপ ফাইল টাইপ, যেটা একটু পরে আমরা দেখতে পারবো। এডিট উইথ এলিমেন্টর, যে কোনো পেজ এভাবে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। পেজটার যা কাজ আছে কাজটাকে শেষ করব। ধরেন এটাই আমাদের যা আছে কমপ্লিট। তো আমরা কি করবো, এটাকে পাবলিশ শিট করব। দেন এইখানে যে অ্যারো সাইনটা আছে এখানে ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, একটা টেমপ্লেট হিসেবে এটাকে সেভ করব। এইখানে এই পেজটার একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হোম। ধরেন একটা নাম্বার আমি অ্যাড করে দিলাম বুঝার সুবিধার্থে। সেভ। যখন আমি সেভ করবো আমাকে মাই টেমপ্লেট অপশনে নিয়ে আসবে, এখানে দেখাবো আমি কতগুলো টেমপ্লেট এই পর্যন্ত সেভ করছি। এখানে আমি এই পর্যন্ত জাস্ট একটা টেমপ্লেট এটাই জাস্ট সেভ করছি। আমি এটা ডাউনলোড করবো, এখানে ট্রিপল ডটে ক্লিক করে এক্সপোর্ট ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। অথবা আমি যদি এটা না করি এখন পরবর্তীতে ডাউনলোড করতে চাই, তাহলে নিচে এসে যেখানে যে ফোল্ডার আইকনটা আছে এখানে চলে যাব, মাই টেমপ্লেটস, এইখানে ক্লিক করে এক্সপোর্ট। ক্লিয়ার? এক্সপোর্ট করলে এই পেজটা ডাউনলোড হয়ে যাবে। So, আমার এই পেজটা ডাউনলোড হয়ে গেছে। জি ভাইয়া। এখন চিন্তা করেন এই পুরো পেজটাতে ইমেজ আছে, টেক্সট আছে, অ্যানিমেশন আছে, লেআউট আছে, সবকিছু মিলে এই পেজটা কত এমবি হইতে পারে একটা গেস করেন তো। দ্রুত জুমের চ্যাটে লিখেন দেখি।
ভাইয়া 200 কেবি, 200 থেকে 300 কেবি। আচ্ছা, আপনি বলতেছেন অনলি 200 থেকে 300 কেবি, ওকে। আর দেখি কে কি বলে, বলেন কত এমবি হইতে পারে, আপনারা বলেন। গেস করেন, সমস্যা নেই। ভুল হইলে এখানে কোনো নাম্বার কাটা যাবে না, সো টেনশন করার কিছু 500। নেই। 500 এমবি না কেবি? কেবি। ভাইয়া 150 থেকে 200 কেবি। 150 থেকে 200 কেবি, ওকে। 2 এমবি বলছে একজনে, 2 এমবি দুইজনে বলছে, ফাইন। 2 এমবির ভোট দুইজন, যেহেতু 2 এমবির ভোট বেশি, ওকে। আর কেউ? 100 কেবি। আন্ডার 100 কেবি, 100 কেবির নিচেই থাকবে। সেটি 100 কেবি। 100 কেবি, ওকে। ওকে, ফাইন। চলেন আমরা দেখি কতটুকু হয়, হ্যাঁ। এই যে আমাদের ফাইলটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো কত কেবি এটা। 14 কেবি ভাইয়া, 14.7। আনবিলিভেবল না, সবকিছু মিলে? হয়েছে ভাইয়া, আন্ডার 100 কেবি। আচ্ছা, সো এখানে মাত্র 14 কেবি এটা, এবং আরো বড় যদি পেজ হইতো এটা মাত্র 100 200 হয়তো বা কেবি হইতো ম্যাক্স, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এটা এলিমেন্টের খুব সুন্দরভাবে এই জিনিসটা মেনটেন করে, দ্যাটস ওয়াই এরকম। আপনারা এখন কি করবেন, এই পেজটা কমপ্লিট হয়েছে কার কার? জি ভাইয়া, ডান। জি ভাইয়া, হইছে। এরকম একটা ব্যাকআপ ডাউনলোড করে আমাকে এই জি ব্যাকআপ ভাইয়া। ফাইলটা দিবেন। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, অল ইন এরকম ও। একটা। ও, এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে। সো এটা ওকে ভাইয়া, দিবেন কোথা তাহলে থেকে? তো ভালো। ফাইল ডট আইও। এখানে আপনার যে ফাইলটা আছে এই ফাইলটা আপলোড করবেন। ওয়েবসাইটটা মনে রাখেন, ফাইল ডট আইও। এটাতে মানুষকে আপনি কি করতে পারবেন, একটা ইউআরএল শেয়ার করতে পারবেন, যেটার মাধ্যমে সে, এটা আপনি আপ টু 4 জিবি পর্যন্ত ফাইল আপলোড করে মানুষকে দিতে পারবেন। সো দ্রুত করেন যেই করতে চাচ্ছেন, দেন কি করবেন, এখানে যে শেয়ার বাটনে ক্লিক করবেন। এখান থেকে এটা কপি করবেন, এই লিঙ্কটা। এই লিঙ্কটা জুমের চ্যাটে দিয়ে দিবেন, আমি এখান থেকে ডাউনলোড করে ওইটার মধ্যে আমি নেক্সট কাজ স্টার্ট করব। আপনার কাজটা মাস্ট বি রেসপন্সিভ থাকা যাবে না, কেউ হয়তো রেসপন্সিভের কাজ আগে থেকেই জানেন, রেসপন্সিভ ভাইয়া আমি করা করে থাকা ফেলছি যাবে না। ভাইয়া, রেসপন্সিভ করা আমারটা। তাহলে আপনার ফাইলটা দরকার নেই। জাস্ট পেজটা ডিজাইন করছেন সিম্পলি, এরকম কেউ থাকলে সে ব্যাকআপ নেন। এরকম কি আছেন? ভাইয়া আমার তো রেসপন্সিভ তো। লাগবে না তাহলে, রেসপন্সিভের কাজ তো আমার দেখাই না এখনো। আর কেউ? ভাইয়া আমারটা আছে, আমি দিচ্ছি। ওকে, পারফেক্ট। ভাইয়া রেসপন্সিভ উল্টা করে দিই। হ্যাঁ, কাজটা করতে হবে না, আর উল্টা করতে হবে না। হ্যাঁ, ব্যাকআপ নাও আছে অল ইন ওয়ান দিয়ে। সমস্যা নেই। ওকে, সো আমরা একটা সাইটের ইউআরএল পেয়ে গেছি, লগইন অ্যাক্সেস পেয়ে গেছি। আমরা দেখি এই সাইটটার কাজটা যেটুকু আমরা নিব। আপনি যেখানে হোম পেজ আছে, হোম পেজটা একটু ভিউ করি। এই হচ্ছে হোম পেজ। এইটাই আমরা কি করব, কপি করে আমাদের সাইটে নিব। কিভাবে নিব এটা একটু দেখি। ইডিট এলিমেন্টারে চলে যাব। সর্বপ্রথম দেখবো সবচেয়ে সহজ অপশনটা,
দুইটা সাইডে হোম পেজ ওপেন করে নিচ্ছে, আমার হোম পেজে যা কন্টেন্ট আছে আমি ফেলে দিই। ওকে। আচ্ছা, ধর এই সাইড থেকে আমি এখানে কপি করে যেহেতু নিব, এখানে ক্লিক করে এই সেকশনটা কপি করব। কপি করলাম, আমার সাইডে চলে যাবে, এটা কিন্তু অন্য একটা সাইড। এখানে কি করব, অপশন পেস্ট ফ্রম আদার সাইড, এখানে চলে গিয়ে এখন দেখেন কি বলতেছে, কমেন্ট প্লাস ভি, বা উইন্ডোজ হলো কন্ট্রোল প্লাস ভি। প্লাস দিয়ে জাস্ট বোঝাচ্ছে দুইটা একসাথে, ঠিক আছে, এই যে দেখেন চলে আসলো। সিমিলারলি কপি, জাস্ট নর্মালি কপি, এখানে এসে পেস্ট ফ্রম আদার সাইড। ইজি না? বুঝছেন এটা? আর যদি পুরোটা একবারে নিতে চান, তাহলে একটু আগে যেটা দেখালাম সেটা, টেমপ্লেট, হোম, সেভ, এক্সপোর্ট, অল সাইটে এখানে তুলবো, সেগুলো ফেলে দিই। ফোল্ডার এগুলো চলে যাব, এখান থেকে আপলোড, যে ফাইলটা আছে পিসির যেখানে আছে ওখান থেকে আপলোড করে দিব। কন্টিনিউ। কিছুক্ষণের মধ্যে ভাই এখানে এটা একটা ইউজ কোশ্চেন ছিল করার জন্য ভাইয়া। রেডি হয়ে যাবে। বলেন। ভাইয়া এখানে যদি হচ্ছে আরো 4-5টা পেজ সহ একটা সাইট হইতো, সেক্ষেত্রে কিভাবে মাইগ্রেশনটা করবো? ভাইয়া, ভাইয়া, মাঝে মাঝে মাউসটা যেভাবে অ্যাঙ্গেলার প্রেস মানে করে না, মাঝে মাঝে একটুখানি ফাস্ট হয়ে যায়। যদি একটুখানি স্লোলি করতেন আর কি, বুঝতে সুবিধা হইতো আর কি, মানে ইনস্ট্যান্ট ব্রেনে ক্যাচ হয় না। আচ্ছা, এটা কি মাউস দেখতে পারেন না এটা ইস্যু, নাকি আমি পাস দেখাচ্ছি এরকম কিছু? ফাস্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, মাউস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাউস দেখতে পাচ্ছি, কিন্তু মানে হঠাৎের মধ্যে কোথায় প্রেস করে ফেলেন সেটা ইনস্ট্যান্ট বুঝতে একটু সমস্যা হয়। তার এটা মানে তো আপনার মাউস মনে হয় দেখতে নেট পাচ্ছেন ইস্যু। না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওতে ক্লিয়ার দেখা যায় ভাইয়া। সমস্যা নেই, ঠিক আছে, প্রবলেম তো হতেই পারে। তারপরে এগুলো ওভারকাম করতে হবে খুব দ্রুত, ঠিক আছে, অভ্যেস করে ফেলতে হবে। কারণ আমি এই স্ক্রিনের ভেতরেই কিন্তু আমি আছি, তাই না? কোথায় ক্লিক করলে এই জিনিসটা আস্তে আস্তে এটার সাথে ইউজ টু হয়ে যেতে হবে, না হলে কিন্তু টাফ। না হলে এই জিনিসগুলো একদমই ধরতে পারবেন না। ওকে ভাইয়া। একটা ক্লাস বারবার দেখবেন, তাহলে কয়েকবার দেখলেই এই স্ক্রিনের সাথে কোপ আপ হয়ে যাবে। আচ্ছা, সো এগুলো একটু ফেলে দেই, এগুলো লাগবে না আমাদের। ট্রেসনটা চলে আসছিল হয়তো, হেডিং কালার গুলো চেঞ্জ হয়ে গেছিল নীল। সমস্যা নেই। আমরা নিই না, এখনো টেমপ্লেট আসেনি। আপনার কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ আছে, কালার যদি আপনি গ্লোবাল কালার ইউজ করে কাজ করেন তাহলে চেঞ্জ হয়ে যায়, সো ওগুলো এখন আসেই নেই, সো ওগুলো চিন্তাবাদ। সেই পাইপটা কিভাবে ইউজ করতে হয়, আপনার দেখবেন শিফটের উপরে একটা আছে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ব্যাকওয়ার্ড স্ল্যাশটা শিফট চাপ দিয়ে ধরে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলে এই পাইপটা আসে, ঠিক আছে, এই যেটা। এটার প্রবলেম হয়েছিল ভাই, অনেক চেষ্টা করে পারছিলাম না, পরে ওইটা ইউজ করছি।
স্ল্যাশ ইউজ করছেন, ওকে। ভাইয়া আমি ক্লাস আইডি নিয়ে কাস্টম সিএসএস করতে হচ্ছে আমাকে। ওটা দরকার হবে না, এর থেকে ইজি অপশন আছে। ওকে ভাইয়া, একটু ইজি ইজি ওয়াইটাই শিখতে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একটা তো দেখাইলাম ইজি, আর একটা ইজি হচ্ছে জাস্ট এখান থেকে কন্টেনার দিবেন, কন্টেনারটার ফ্লো থাকবে হচ্ছে পাশাপাশি, এখানে দুইটা এইভাবে টেক্সট নেবেন, দুইটা নিলাম না, পাশাপাশি আসছে না, জি এটা হবে ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। পাশাপাশি নেবেন। এখন এটার বর্ডার দিবেন এখান থেকে, সেইটার সাইজটা একটু বাড়াই দিবেন উইথ থেকে। এটা কিন্তু সবার জন্য উদ্দেশ্যে দেখাচ্ছি না, সো যে এটা কাজ করছে এই জন্য তাকে দেখাচ্ছি, এই কাজটা একটু অ্যাডভান্স মনে হইতে পারে। 50%, হ্যাঁ। এখন এটা কি করবেন বলেন তো, বর্ডার কোন বর্ডার পাশে থেকে বর্ডার ভাই এক হবে, পিক্সেলের সলিড আপনার কেটে তো দিব রাইটে হবে, শুধু, রাইট সাইড এক রাইট পিক্সেল এক একটা পিক্সেল। বর্ডার হবে, এখান থেকে কালার দিবেন আপনার ইচ্ছা মতো। ক্লিয়ার? ভাই আমি এমনিই করছি। জি ভাই। সো এরকম করে দিবেন। আর এই যে এইটা এখন ছোট বড় করতে পারে যতটুকু আপনার দরকার, যেমন আমরা 50% দিচ্ছি জাস্ট হচ্ছে কাজের সুবিধার্থে শুরুতে, এখন কমায় দেখবেন অ্যাডজাস্ট হয় কতটুকুতে। এই তো। এখন এটার পাশে আবার একটু দেখবেন মার্জিন আছে কিনা, মার্জিনটা এই যে বাদ দিয়ে দিবেন, জি ভাইয়া, বাদ এটাতেও দিয়ে মার্জিন দিচ্ছি। বাদ দিয়ে দিবেন, এরকম আর কি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। অলরাইট। সো এইখানে যেটা করতেছিলাম আমরা, এটা হয়তো আপনার ইস্যু হচ্ছে, দেখতে হবে, অনেক সময় ফাইল রিলেটেড ইস্যু হইতে পারে। এই যে চলে আসছে, হ্যাঁ। এটা এখন কি করব, ইনসার্ট করব, এটা বলতেছে এখানে যে লেআউটের সেটিং গুলো অ্যাপ্লাই আছে এগুলো অ্যাপ্লাই করবে কিনা, এটার অপশন অ্যাপ্লাই করে নেওয়াই ভালো। তাহলে কি হবে, পুরো সাইটটা যেভাবে ছিল ওইভাবেই চলে আসার কথা। সবকিছু চলে আসছে, হ্যাঁ, অ্যাজ ইট ইজ। এখন জাস্ট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে জাস্ট চিন্তা করতে হবে যে কিছু ইমেজ হইতে পারে যে না আসতে পারে, জাস্ট ইমেজ গুলো সেট করে দিতে হবে, উইচ ইজ নট এ বিগ ডিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেজ সহই চলে আসবে, এটা বুঝতে পারছি। জি ভাইয়া। এটা হচ্ছে ইমেজ, সহজ অপশন হচ্ছে এখান থেকে ইউআরএল কপি করা, এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল, ইনসার্ট পোস্ট, এই যে ঠিক আছে, জাস্ট ইনসার্টটা পোস্ট দিয়ে দিলে এই যে চলে আসবে। সিমিলারলি এটাতেও জাস্ট লিঙ্ক গুলো নিয়ে আসবেন যে ইমেজটা ইউজ করতে চাচ্ছেন, কপি, ইনসার্ট ফ্রম ইউআরএল, ইউআরএলটা কপি হয়নি, এরকম বাকিগুলো তো বসাই দিব, ঠিক আছে। তোমার ডাউনলোড করে ডিরেক্টলি না ইমেজও আমরা দিয়ে দিতে পারি, ওটাও সমস্যা নেই। আচ্ছা, এবার এই যে এখানে দেখেন একটা ইস্যু আছে, উপরে একটা হেডার চলে আসছে, আমরা এটা লাগবে না, সেটিং, পেজ সেটিং এ যাবো, এখান থেকে ওই যে এলিমেন্টের ফুল উইডথ যেটা ছিল বা এলিমেন্টের ক্যানভাস যেটা ছিল ওটা চলে গেছে, এলিমেন্টের ক্যানভাসটা আবার দিয়ে দিই, পাবলিশ। ওকে, আচ্ছা, এবার আমাদের এই পেজটা কিন্তু চলে আসলো যেরকমটা আমাদের দরকার ছিল, ঠিক আছে। বুক মেবি,
আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সাইটে একটা জিনিস ছিল, দেখেন যখন অ্যাবাউটে ক্লিক করতেছি অ্যাবাউট সেকশনে নিয়ে যায়, গ্যালারিতে ক্লিক করতেছি গ্যালারি সেকশনে নিয়ে যায়, তাই না? স্ক্রলিং মেনু এটা কিভাবে করে? এটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা সেকশনে আইডি কল করতে হবে। আইডি কল করলে দেন আমরা এটাকে ইউজ করতে পারবো, অথবা একটা শর্টকাট আছে এলিমেন্টরের মধ্যে, সেটা হচ্ছে অ্যাঙ্কর। ঠিক আছে, এটা কি করবেন, যেখানে যেখানে নিতে চান সেখানে সেখানে অ্যাঙ্করটা ইউজ করতে হবে। এটা শো করবে না পেজের মধ্যে, জাস্ট এমনিতেই থাকবে এখানে। বাট যখন পেজ দেখবেন তখন দেখবেন এটা নাই, এই যে নাই। ঠিক আছে, এটা কি করবেন, যে কোনো একটা জায়গাতে এইভাবে দিয়ে দিবেন, দেন এখানে নাম দিয়ে দিবেন, যেমন ধরেন হোম, এরকম। আবার এখানে একটা দিবেন, নাম দিয়ে দিবেন। এইভাবে চলবে। অথবা আপনি যদি অ্যাঙ্কর ইউজ করতে না চান, শর্টকাট অপশন হচ্ছে সেকশনটা ধরবেন, সেকশনের অ্যাডভান্স থেকে আইডিতে দিয়ে দিবেন, একই কথা। তাহলে আর আপনাকে আলাদা করে অ্যাঙ্কর ইউজ করতে হচ্ছে না। So, একটা সেকশন ধরলাম, এটার আইডিতে দিয়ে দিব হোম, দেন এটার আইডিতে দিয়ে দিলাম ধরেন, আমরা একটু মিলাই নিই, অ্যাবাউটটা কই যায়, এখানে আসে, তাহলে এটা নিলাম অ্যাবাউট। অ্যাডভান্সে আসলাম, সেকশনের অ্যাডভান্সে এসে এখানে কি দিব, এই যে এখানে আইডিতে অ্যাবাউট। ঠিক আছে। আচ্ছা, জাস্ট কি করতেছি, সেকশনের নাম দিচ্ছি, ফাইন। দেন গ্যালারি সেকশন কোথায় নিয়ে যায়, এইখানে নিয়ে যায়। আমরা গ্যালারি সেকশনের নাম নিয়ে যাই, এটা সম্ভবত গ্যালারি সেকশন আমাদের। তো এখানে নিয়ে যাই, আমরা কিছু ইমেজ ইউজ করে দিই এখানে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, এটা কি হবে আমাদের গ্যালারি। আপনি এটা গ্যালারি না দিয়ে অন্য কিছুও দিতে পারেন, ঠিক আছে? এটা অন্য কিছুও দিতে পারেন, বাট আপনি জাস্ট ইউজ কেসের সময় এই জিনিসটা ইউজ করতে হবে। So, আপনি দিতে পারেন প্রজেক্ট। ঠিক আছে, ধরুন আমরা প্রজেক্ট দিলাম, এটা দিলাম টিম, সিএসএস আইডি তে টিম। সব ছোট হাতের ইউজ করবেন, যদি বড় হাতের ইউজ করেন লিঙ্কের ক্ষেত্রে বড় হাতের ইউজ করতে হবে। সো এই জন্য কনফিউশন এড়াইতে সবসময় বড় হাতের কেসগুলা ইগনোর করবেন, শুধু ছোট হাতের গুলো ইউজ করবেন। প্রাইসিং, আমরা জাস্ট সেকশনের নাম দিচ্ছি আপাতত, সার্ভিস। সিএসএস ক্লাসে দিলে কিন্তু কাজ করবে না। সার্ভিস, আর ধরেন ব্লগ এটা। আর এখানে আমি ধরেন আর কিছু দিলাম না, এই কটা দিয়ে আমরা করবো। সো অনেকগুলো সেকশনে কি করছি, আমরা নাম দিছি, পাবলিশ করলাম। এখন আমাদের কি করতে হবে, মেনু তৈরি করতে হবে। মেনু কোথা থেকে তৈরি করতে হয়, ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে চলে যাব আমরা, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, মেনু। আচ্ছা, আমরা একটা নতুন মেনু তৈরি করতে পারি, নাম দিতে পারি যে কোনো কিছু। ঠিক আছে, স্ক্রলিং মেনু, ক্রিয়েট মেনু, স্ক্রলিং মেনু। আচ্ছা, এবার এখানে কি করবো, আমরা মেনু তৈরি করবো। এখন আমাদের মেনু আইটেম কি হবে, আমাদের মেনু আইটেম গুলো হচ্ছে এই সেকশনের ইউআরএল। যখন ক্লিক করবে এই সেকশন গুলোতে চলে যাবে। তাহলে কিভাবে নিবো সেটা, সেটা হচ্ছে কাস্টম লিংক। এখানে আমরা দিব মেনু আইটেমের টেক্সট, যেটা হবে টেক্সট যা ইচ্ছা দিতে পারি, ইউআরএলটা ঠিক রাখতে হবে। ও, এটা পাইলাম কোথায়, এই যে প্রথম সেকশনে যে নামটা দিছিলাম সেটা, এই যেটা। চাইলে এইভাবে কপি করে করে নিয়ে বসাইতে পারেন। আচ্ছা, নামটা আমরা সুন্দর নাম দিই, হোমই দিলাম। এখানে বড় হাতে ছোট হাতে যা ইচ্ছা ইউজ করেন, টেক্সট নেমে কোনো সমস্যা নাই। অ্যাবাউট
সেকশনের আইডিটা নিয়ে আসেন। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে এখানে। তাহলে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে এখানে এটা কি হয়ে গেল, লিংক হয়ে গেল। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, প্রজেক্ট দিলাম, হ্যাঁ। এটাতে হ্যাশট্যাগ প্রজেক্ট। এই টেক্সটে আমি অন্য কিছু যা ইচ্ছা দিতে পারি। আমি টেক্সট হয়তো ইউজ করবো গ্যালারি। হ্যাঁ, ওইখানে প্রজেক্ট দিছিলেন। ও হ্যাঁ, ঠিক আছে, প্রজেক্ট। হ্যাঁ, টেক্সটে আমি যা দিই সমস্যা নেই। আচ্ছা, তারপরে এটাতে দিব কি, অ্যাডভান্সে গিয়ে দেখবো কি, টিম, আওয়ার টিম দিলাম ধরেন। আর এখানে দিলাম হ্যাশট্যাগ টিম, ঠিক আছে। So আমি লিঙ্কের এই টেক্সটটা যা দিচ্ছি এটা কোনো ব্যাপার না, বা এটার জন্য কোনো ইফেক্ট করবে না। জাস্ট এইটা আমি ঠিকঠাক দিচ্ছি কিনা, এটা হচ্ছে ব্যাপার। প্রাইসিং, সার্ভিস, লগ লগ। আচ্ছা, সো এগুলা মেনু আইটেম সেভ করে দিলাম। রিলোড। এইখানে আমি একটা ইন্টেনশনাল ভুল করছি আপনাদেরকে শেখানোর জন্য, সেটা কি একটু পরে দেখাবো। সো আমি এখান থেকে মেনুটা সিলেক্ট করে দিব, আমাদের যে মেনুটা আমরা ইউজ করতে যাচ্ছি। মেনু সিলেক্ট করলাম, এখান থেকে মেনু দিয়ে দিব কোনটা, স্ক্রলিং মেনু। বাঘ। হ্যাঁ, নতুন মনে হয় মেনু বার নেওয়া লাগবে। ভাইয়া এত আপডেট হলো, কিন্তু এইখানে ভাইয়া আপডেট হয় নাই। কারণ কোনো কিছু করতে গেলে আবার পেজ লোডিং দেওয়া লাগে। রিসেন্ট কোনো বাগ চলতেছে হয়তো এলিমেন্টরে, ওটা সলভ করে ফেলবে। ভাইয়া ওই ড্যাশবোর্ডে স্ক্রলিং মেনুটা কি ভাইয়া সেভ হচ্ছে? হুম হুম, সেভ করা হয়েছে। এই যে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, সেখানে দুইটাতে এটা অ্যাক্টিভ হয়ে গেছে কেন, এই দুইটা সেকশন এই যে একসাথে দেখা যাচ্ছে যে এখানে, এই কারণে। So আমি যে ক্লিক করি অ্যাবাউট, এই যে অ্যাবাউট চলে আসলো। গ্যালারি, গ্যালারি চলে আসলো। আওয়ার টিম চলে আসছে। প্রাইসিং, সার্ভিস। বাট লগ ক্লিক করলে আমাদের এখানে কি করতেছে, লগে নিয়ে যাচ্ছে। এখন এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার, আমাদের যে ব্লকটা, এটা আমরা কি করছি, লগ সেকশনে যদি আমরা যাই, এইখানে আমি বলছিলাম না শুধু ছোট হাতের ইউজ করতে হবে, বাট এটা একটু বড় হাতের ইউজ করছি না আমি। জি ভাই। তাও কাজ করলো কেন? কারণ মানে এটা তো আইডি হচ্ছে ভাই। লিঙ্কেও বড় হাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি লিঙ্কেও কি করছি, বড় হাতের ইউজ করছি। এই যে এখানে খেয়াল করেন, ঠিক আছে। এই জন্য কাজ করছে। সো এইখানে যা ইউজ করব, আমাকে এইখানেও তাই ইউজ করবে। এই জন্য কনফিউশন আইতে সবসময় ছোট হাতের ইউজ করতে বলা হয়, যাতে করে আপনার কনফিউশন না থাকে।
সো এখানেও বেটার অপশন হচ্ছে দুই জায়গায় সবকিছুতেই ছোট হাতের ইউজ করা। আচ্ছা, এইবার একটা প্রবলেম হচ্ছে, এক, এটার ভিজিবিলিটি কম। এই যে এটা একটু ফিক্স করতে হবে। এখান থেকে মেনুটা স্টাইল করতে হবে একটু। সো এখান থেকে পয়েন্টার দিয়ে দিব নান। এখান থেকে কালার একটু ব্রাইট করে দিব, অ্যাক্টিভ কালারটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব হয়তো, অথবা অ্যাক্টিভ কালার নাই রাখলাম। আচ্ছা, এইবার কি হচ্ছে, এগুলা আমি যখনই ক্লিক করতেছি এগুলা চলে যাচ্ছে জায়গা মতন। মানে একটা প্রবলেম আছে, আমাকে নেক্সট পুরোটাতে ব্রাউজ করতে হইলে, আচ্ছা এটা অপাসিটি 0 করে দিছি না, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা হোয়াইট রাখি। আচ্ছা, আমরা একটু রিলোড দেই। ওকে, এই যে অ্যাবাউট। এখন এগুলো আমরা কি করতেছি, এইখানে একটা প্রবলেম আছে, যখন অ্যাবাউটে ক্লিক করি তখন এটা দেখা যায় না, আমাকে আবার স্ক্রল করে উপরে যেতে হয়, তাহলে লাভ হইলো না। আমরা এই জন্য কি করব, এই পুরো সেকশনটাকে স্টিকি করে দিব। কোত্থেকে, অ্যাডভান্স থেকে, মোশন ইফেক্টস, এই যেখানে দেখেন স্টিকি, স্টিকি করে দিব কোথায়, টপে। এইবার যদি আমরা ট্রাই করি, এই যে এবার দেখেন, ঠিক আছে। এটা কাজ করলো কেন, এটারও কারণ আছে। কেন, কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে। যদি এইটার ব্যাকগ্রাউন্ড কালার না থাকতো এই পুরো সেকশনের, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, দ্যাটস ওয়াই এটা কাজ করছে। ব্যাকগ্রাউন্ড কালার না থাকলে কিন্তু দেখা যেত না প্রপারলি। কারণ আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই না দেই, যেমন এরকম যদি থাকে, ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া যদি থাকে, তাহলে কি হবে, মেনু আইটেম গুলা এই যে এরকম দেখা যাবে। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা থাকতে হবে। ফাইন, এই এই পুরো জিনিসটা বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া হচ্ছে এখন আসেন। হুম হুম। হেডারের হচ্ছে কালার চেঞ্জ করা, এটা আমিও পারি নাই, অনেকবার ট্রাই করছি। মানে স্ক্রলিং এটার করলে স্টিকি পরে, হ্যাঁ এটার কালার চেঞ্জ হয়ে আসা ওই আগের সাইডটার মতো। হ্যাঁ, হিরো সেকশন বা পার করলেই সাদা হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা। না না, এটা এটা এখনো দেখাই নাই তো। So, এটা স্কিপ করেন, যেগুলো দেখাই না ওটা স্কিপ। এটা এখন আপাতত আমাদের ঠিক। দরকার নেই এখন, জাস্ট স্টিকি করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আমরা এই যে সাইটটা যে ডিজাইন করছি, এই সাইটটা আমরা কিসের জন্য ডিজাইন করছি, ডেস্কটপের জন্য। ডেস্কটপ ছাড়াও তো আরো কিছু ডিভাইস এক্সিস্ট করে, লাইক ট্যাব, তারপরে আছে হচ্ছে মোবাইল, আছে না। আচ্ছা, এখন এইগুলো আমি কি করব, এগুলো তো আমার ডিভাইসে কেমন দেখা যাচ্ছে আমার সাইটটা, এটা আমাকে টেস্ট করতে হবে। So, আমি যদি এখান থেকে ট্যাবে চলে যাই, দেখেন আমার ডিভাইসটা এরকম বা আমার সাইটটা এরকম দেখা যাচ্ছে মোটামুটি। অনেক জায়গাতে ইস্যু আছে, বাট এটা সলভ করতে হবে, ঠিক আছে। আবার আমি যদি মোবাইলে দেখি, মোবাইলে দেখা যাবে যে খুব বাজে অবস্থা, খুব ভালো না অবস্থা। তো এটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। জাস্ট ডিজাইন ফিক্স, টেক্সট আমি জাস্ট ফিক্স করে নিলাম। আচ্ছা, এবার ধরেন এটা আমি ট্যাবলেট মোডেও ফিক্স করতে হবে, আবার মোবাইল মোডে যদি যাই, মোবাইল মোডে তো আরো মারাত্মক বাজে অবস্থা। এগুলো আমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। যদিও ফ্লেক্সবক্স কন্টেনার আসার পরে এই জিনিসটা অনেকাংশেই সলভ হয়েছে, সেটাকে আরো কিছু সলভ করতে হবে। এখান থেকে কিভাবে করবো এটাই আসলে আমরা শিখবো আজকে। আচ্ছা, বুঝবো কিভাবে যে ট্যাবলেট মোডে কেমন হবে বা অন্যান্য মোডে কেমন হবে, সেটার জন্য আমাদের যে স্যাম্পল সাইট আছে এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করব, আমরা এটাকে ইনস্পেক্ট অপশনে চলে যাবো, ইনস্পেক্ট। আচ্ছা, বেটার হচ্ছে এই যেখানে ট্রিপল ডটে ক্লিক করে আপনি এটাকে নিচে নিয়ে যান। এখন এইখান থেকে যেখানে এটাকে ছোট করা যায়, যে এটাকে এভাবে ছোট করে দিই, ছোট করে নিয়ে আসেন। আমরা কি করব, অন্যান্য ডিভাইসে কেমন দেখা যাচ্ছে সেটা চেক করবো। কোথা থেকে, এই যে ডিভাইস, এখানে যাব। এখানে দেখেন রেসপন্সিভ অপশন, কিন্তু অনেকগুলো অপশন আছে। আইপ্যাড প্রো, ট্যাবলেটে চেক করার জন্য এটা চেক করবেন।
বা ধরেন আইপ্যাড এয়ার, ঠিক আছে? ট্যাবলেটে চেক করার জন্য এগুলোতে চেক করবেন যে কেমন দেখা যাচ্ছে। আর যদি মোবাইলে চেক করতে চান, তাহলে এখান থেকে ক্লিক করে মোবাইলে চলে যাবেন হচ্ছে এই যেখানে 14 Max Pro বা এই টাইপের যে সাইট আছে, এটা চলে যাবেন। এটা হচ্ছে আমাদের রেফারেন্স, এরকম করবো। সর্বপ্রথম ট্যাবলেটে ফিক্স করতে হবে। ট্যাবলেটে ফিক্স করার জন্য ধরেন আইপ্যাড এয়ারটা, এটা একটা স্ট্যান্ডার্ড ট্যাবলেট সাইজ ধরে নিতে পারি। আইপ্যাড এয়ার এর উপরে যা আছে এগুলো সব ল্যাপটপের সমান ডিজাইন নেই, ল্যাপটপে যা আছে তাই নাই, সেম সেম। এর থেকে আমরা বেটার হচ্ছে আইপ্যাড এয়ারে চলে যাই। এখন এইখানে আমাদের ডিজাইন হচ্ছে একপাশে লোগো, একপাশে মেনু আইটেম চলে আসছে। এটা কিভাবে করব? আমরা এখান থেকে চলে গেলাম আইপ্যাডে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে নেভিগেশন, ঠিক আছে? এখানে আপনি সাইডে নিয়ে গেলে যেটাকে স্টিকি করেও রাখতে পারেন এখানে। এটা এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডেস্কটপে গেলে ডিজাইনটা বেশি ছোট হয়ে যাবে, এই যে সেই জন্য স্টিকি করে না রেখে ডেস্কটপে এইভাবে রেখে কাজ করবেন। আর যখন মোবাইলে চলে যাবেন বা ডেস্কটপে ট্যাবলেটে চলে যাবেন, তখন চাইলে স্টিকি করে রাখতে পারেন। আচ্ছা, এবার এটা ফিক্স করার জন্য কি কি করতে হবে? ফার্স্ট অফ অল যে পার্টটা, সেটা হচ্ছে এইটা চলে যাবে এই কর্নারে, রাইট সাইডে। কিভাবে নিব? এই যে আইটেমে ক্লিক করব, এটাকে বলে টগল। এখানে ক্লিক করে এটাকে নিয়ে যাব রাইট সাইডে। কোথা থেকে নিব রাইট সাইডে? এখান থেকে, নাকি অ্যালাইনমেন্ট। এখান থেকে নিলে দেখবেন কাজ করবে না। কেন কাজ করবে না? আবার এখানে ক্লিক করেন। কারণ এটা মেনু না, এটা টগল বাটন। আমরা তো এটা মেনুর আইটেম করতেছি। টগল বাটন কোথায়? যে নিচে, এই যে টগল বাটন। এটাকে কই নিয়ে যাবো? রাইট সাইডে নিয়ে যাবো। এই বাটনটা কি দেখেন তো আছে কিনা এখানে? আছে? না ভাই, নাই। তাহলে কি না করব? ভাইয়া এই নাই। বাটনটা আমাদের দরকার নাই। কিভাবে? এখান থেকে ডিলিট করে দিব নাকি? এটা হাইড করে দিব। হাইড ডিলিট করে দিলাম। এবার যদি ডেস্কটপে যাই, কি সমস্যা হয়েছে? থেকেও ডিলিট হয়ে গেছে। ডেস্কটপ থেকেও ডিলিট হয়, তাহলে কোনো কিছু রেসপন্সিভ করতে গিয়ে ডিলিট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই ডিভাইসে গেছি মানে যে যা করবো সব শুধু এই ডিভাইসের জন্য হবে, ব্যাপারটা এরকম না। এটা খেয়াল রাখতে হবে কোনটা হবে কোনটা হবে না। এখান থেকে এটাকে কি করতে হবে? এটা জাস্ট হাইড করে দিতে হবে। হাইড করে দিব। অ্যাডভান্সে চলে যাব, রেসপন্সিভে চলে যাব। কোথায় হাইড হবে? ট্যাবলেটে। ট্যাবলেটে ট্যাবলেটে। হাইড করে দিলাম, ঠিক আছে? আবার এখান থেকে আমরা মোবাইলে একটু পরে চেক করবো। এখন এটা আর এটা মিলে যাতে 100% কাভার করে, এটা খেয়াল রাখতে হবে। এটা কতটুকু আছে পার্সেন্ট? 15%। তো এটাকে একটু বাড়াই দিব, 30% দিলাম। তাহলে বাকি থাকে কতটুকু? 70। 70। এখান থেকে পিক্সেল সিলেক্ট করে, পিক্সেল থেকে পার্সেন্ট সিলেক্ট করে নিয়ে এটাকেও 70 দিয়ে দিব। এবার যদি আমি খেয়াল করি, এই যে ঠিক হয়ে গেছে না? জি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমি এটা একটু পাবলিশ করে এটাকেও একটু ক্রস চেক করব। কোথায়? আমার ব্রাউজারে। এই যে মাই ব্লগ ড্যাশ মাই ওয়ার্ডপ্রেস, এটা কোত্থেকে আসতেছে? এই যে এখানে এটা আসতেছে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের সেটিং থেকে জেনারেল চলে যেতে হবে, এখান থেকে ফিক্স করতে হবে এই যে এখানে, ঠিক আছে? হ্যাঁ, এরকম। আর ট্যাগ লাইন হচ্ছে যেটা, বুঝতে পারছো? এখানে আমি একটা ট্যাগ লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে চলে আসছে, হ্যাঁ। ওকে, সো এখন আমি এটা কি করব? আমি সেম ভাবে ভেরিফাই করব যে আমার ট্যাবলেট মোডে ঠিক আছে কিনা। আইপ্যাড এয়ার এর মধ্যে এই যে, ঠিক আছে? কি ভাইয়া? ওকে, এইখানে একটা ঠিক একটা লাইন চলে আসছে এই যে এখানে। এটা চাইলে আপনি বাতিল করতে পারি কিভাবে? নিচের সেকশনটাকে ধরে ওই টপের দিকে একটু মার্জিন মাইনাস করে নিচের সেকশনটাকে একটু উপরে উঠে নিয়ে যাই, ফাঁকা জায়গাটা মিনিমাইজ হয়ে যাবে। ধরুন 5 পিক্সেল মাইনাস করে দিলাম। So, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে।
এই যে ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এটার কালারটা ফিক্স করতে হবে। এখানে চলে যাব, মেনু আইটেমের কালার না, এটা হচ্ছে টগল বাটনের কালার। টগল বাটনের কালারে যাই, যেখান থেকে কালার, কালার হচ্ছে ভেতরে যে পার্টটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা চাইলে ট্রান্সপারেন্ট রাখতে পারি, আর চারদিকে একটা বর্ডার দিতে পারি, 1 পিক্সেলের একটা বর্ডার দিতে পারি। ঠিক আছে, বর্ডারটা এই যে এটার থেকে অটোমেটিকলি কালার নিয়ে নিবে। সো আমি চাইলে মিলাই নিতে পারি। হালকা একটা কালার আছে, সো কালার পিকার দিয়ে কালার পিক করেও নিতে পারেন। এই ফাইন। আচ্ছা, নেক্সট, নেক্সটে কি আছে? এই যে এগুলো হচ্ছে ইমেজটা করে আসছে, নিচে চলে আসছে। ইমেজটা নিচে নিয়ে যান, কিভাবে নিচে নিবেন? এটাকে অ্যালাইনমেন্ট। and এটাকে আপনি করে নিতে পারেন। হ্যাঁ। যদি এখন এখান থেকে এই পুরাটা ধরেন, তাহলে কিন্তু সহজে হয়ে যায়। পুরা কন্টেনারটা, মূল কন্টেনারটাকে ধরলাম, ঠিক আছে? ধরলে সহজ হয় কেমনে, লেআউটে গিয়ে এটা ডিরেকশন যদি নিচে নিচে দিয়ে দিই, আসলো না? ভাইয়া। বুঝতে পারছি। জি আচ্ছা, ভাইয়া, so জি। এবার কি হবে, এটার উইডথটা হবে কি 100%। এটার উইডথটা হবে কতটুকু? 100%। 100%। পার্সেন্ট সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন বাকি এখান থেকে ছোট বড় করতে পারেন আপনি। যেমন এখানে যে পার্টটা খালি আছে, এটা তো কন্টেইনার বক্সের পার্ট। এবার এখান থেকে যদি আপনি ফুল বক্সের পার্টটা এখান থেকে চাইলে বক্স, সো উইডথটা আপনি কমাই নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা 700 পিক্সেল ইউজ করব ট্যাবলেটের ক্ষেত্রে। তাহলে 700 পিক্সেল প্রত্যেকটা কন্টেইনারই আমাকে ইউজ করতে হবে, যে মেনুতেও তাই করতে হবে, বক্স এখান থেকে 700 দিতে হবে। তারপরে 700 পিক্সেল হচ্ছে কন্টেন্ট থাকবে, বাকিটুকু জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ব্যাপারটা বুঝছি? হ্যাঁ, বুঝছি। অলরাইট। আর এখন যেহেতু ট্যাব, এটা তো এত বড় জায়গা নাই, সেই জন্য এটার পেডিংটা আমি চাইলে একটু কম রাখতে পারি। তো আমার সেকশন কোনটাই যেটা, এগুলো কনফিউজ হয়ে যাবে না, যে অ্যারো দিয়ে আগে হাইড করে করে রাখবেন। এই লেভেলের একটা, নেক্সট এই লেভেলের আরেকটা, টেক্সট এই লেভেলের আরেকটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কোনটা কোন লেভেলে আছে। তো আমি এখানে যাব, এই যে যে পেডিংটা, এই পেডিংটা পাইছে কোত্থেকে? এই যে পেডিংটা, হচ্ছে কোন সেকশন, সেকশন? সেকশন থেকে আসছে। হ্যাঁ, বাট সেকশনে পাইলো কই? আমি তো সেকশনে দেই নাই। ওই যে ভাইয়া টপে উদ্দেশ্য, ওটা বাটনে হচ্ছে উদ্দেশ্য তো। ডেস্কটপ মোডে ছিল হ্যাঁ, ভাইয়া। এটা ডেস্কটপ মোডে ছিল। ডেস্কটপ মোড থেকে কি হয়েছে, অটোমেটিকলি নিয়ে ট্যাবলেটে। নিছে, তাই না? হ্যাঁ। এটাই। ওকে, সো আমাদের কি করতে হয় সবসময়, যেই ডিভাইসটা আছে সেই ডিভাইসটা তার উপরের ডিভাইসে কি ডিজাইন আছে এটাকে ফলো করে। ট্যাবলেট মোডটা সবসময় ডেস্কটপ মোডকে ফলো করে, মোবাইলটা কাকে ফলো করে? ট্যাবলেট কি? ট্যাবলেটকে ফলো করে, মনে থাকবে। জি অলরাইট, ভাইয়া। সেটা ধরবো। ধরে আমি যেখানে চাইলে আলাদা দিতে পারি, এটা ডিফল্ট পাচ্ছে। আমি এখান থেকে লিঙ্কটা ব্রেক করে দিলে 0 0 হয়ে যাবে। এখন আমি আমার মতো করে দিয়ে দিব, লেটস সে 50 50 দিয়ে দিলাম, বা দেখে নিবো স্যাম্পলে কেমন আছে। ওইরকম একটা সাইজ আমি এখানে দিয়ে দিব। দেন এটা টাইটেলের যে সাইজটা, সো হোয়াট ফন্ট কত আছে? 40 48। ছোট মনে হয়, একটু জুম করে নিতে পারেন, জুম করলে কোনো সমস্যা নেই। তো কত আছে? 40 46। সেখান থেকে 46 দিয়ে দিব। 40 ঠিকই আছে, তাই না? ডেস্কটপেরটাই আসলে হোল্ড করতেছে। তো এটাই ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলো একটু চেক করে নিব। এখানে একটু খেয়াল করব। তো এখানে কি আছে, 3টা আসছে, নিচে 2টা আসছে। সো এইটা মনে হয় ওদেরই বাগ, ওরা ফিক্স করে নাই। সো এর থেকে বেটার এটা না? জি জি ভাইয়া। ভাই। সো এর থেকে কিন্তু বেটার এটাই। এক লাইনে চলে আসছে সবগুলো আমাদের, আমরা এটাই রাখতে পারি। আর যদি 3টাকে নিচে নিতে হয়, তাহলে এখান থেকে আমাদেরকে জাস্ট ফিক্স করে নিতে হবে, নিচে নিচে করে নিতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এরকম করে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে, তো ট্যাবলেটে এখন আসলে অত বেশি ফোকাস করা হয় না, মোবাইলটার ওইটাই বেশি। কারণ যে ট্যাবলেট গুলো এখন রিলিজ হচ্ছে সবগুলা আসলে ল্যাপটপের সাইজই। ল্যাপটপ স্ক্রিনের অলমোস্ট আইডেন্টিক্যাল, 11 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চি এরকম ট্যাব আসে। সেগুলো অটোমেটিকলি যে ল্যাপটপের যে রেশিওটা আছে এটাই ক্যাপচার করে নেয়।
তো ট্যাবলেটটা একটু ওল্ড স্কুল মডেল, যেমন যেগুলো একটা একটা নিচে নিচে আসছে, এগুলো আমি একটা একটা নিচে নিচে দিয়ে দেবো, এখান থেকে সিলেক্ট করে নিচে নিচে, এই যে চলে আসলো নিচে নিচে। ঠিক আছে, তারপরে এটাও সেম কাজ করব। এটা ধরে ওকে। সো এখানেও সেম, এখানে জাস্ট এই যে দেখেন চারটা দেওয়া আছে না, দুইটা করে, চারটা করে, পাঁচটা করে, যা ইচ্ছা দিতে পারেন। আচ্ছা, তো এইভাবেই আর কি ফিক্স করতে হবে, তেমন বিগ ডিল না। হ্যাঁ, ট্যাবলেটে ফিক্স করাটা, যেমন এই যেটা আমরা দেখতেই পাচ্ছি এটা ব্রোকেন। আচ্ছা, আমাদের মূল ফোকাসটা কোন জায়গায়? মূল ফোকাসটা হচ্ছে মোবাইলে। কিভাবে? যেমন মোবাইলে চলে যাই আমি এখানে, এটা হচ্ছে মোবাইলে যাওয়ার পর একটা রিলোড দিয়ে নিব। আমরা সেক্ষেত্রে দেখা যায় যেখানে একটা পাক থাকে, তো এই যে ক্লিয়ার হয়ে গেল, আমরা মোবাইলে চলে যাই। এখন মোবাইলে যাওয়ার পর আমি দেখতে পারতেছি কি, এটা আর এটা নিচে নিচে চলে আসছে, বাট আমাদের আশা করছি কি পাশাপাশি। তো এখান থেকে উইথ নিয়ে আমাদেরকে ছোট বড় করতে হবে। এখন উইথটা আমি যদি এখানে কমাই, এটা কি গ্যারান্টি আছে যে এটা শুধুমাত্র মোবাইলে কমতেছে, ডেস্কটপে কমতেছে, বাড়তেছে না? বলেন ভাইয়া তো। ওই যে এর পাশে ভাইয়া দেখেন মোবাইলের আইকন দেওয়া আছে ওয়াইডের পাশে। এই যে এখানে, তাই না? এখানে জি ভাইয়া। আমাকে জি বলেই জি। দিচ্ছে যে এটা মোবাইলে ইফেক্ট করবে শুধুমাত্র, অন্য কোনো ডিভাইস এটা ইফেক্ট করবে না। সো এইটা আমাকে ফোকাস রাখতে হবে যে আমি কি করতেছি, এটা স্পেসিফিক্যালি আমি ওই ডিভাইসের জন্য করতেছি কিনা। এই যে আমি 50-50 দিলাম, এখানে চলে আসলো। আর এটা আমি শিওর যে এটা অন্য ডিভাইসে ইফেক্ট করে নাই, কারণ এখানে মোবাইলের সাইন দেওয়া আছে। আচ্ছা, দেন সেম ভাবে যে এখানেও করতে হবে। আচ্ছা, এখানে সাইজ গুলো ফিক্স করতে হবে। So, এখানে গেলাম, এই যেটার সাইজটা একটু ছোট করতে হবে। আচ্ছা, এখানে আমি কি করবো, যে এটাকে ধরবো, ধরে এখানে গিয়ে সাইজটা চেক করবো কোথা থেকে, এই যে এইভাবে ওয়াটস ফোন দিয়ে সাইজটা চেক করবো, 40-40 আছে, which is not that good। আর এই টেম্পারটাতে এটাই রাখছে অল, তারপরে যে খুব খারাপ লাগছে ব্যাপারটা এরকম না, চলতেছে। বাট আমরা চাইলে এখানে ছোট করে দিতে পারি। 32 পিক্সেল দিলাম। 32 পিক্সেল যেহেতু দিলাম, তাহলে লাইন হাইট তো আর এত রাখা যাবে না, লাইন হাইট কি করতে হবে, কমাইতে হবে। তো লাইন হাইট কি দিব, ধরুন লাইন হাইট দিয়ে দিব হচ্ছে 42। এখন 42 দেওয়ার সাথে সাথে দেখবেন হিউজ একটা লাইন হাইট পেয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে লাইন হাইটটা, এটা কিসে পাইছে? ইএম। বাট আমাদের লাগবে কিসে? পিকজেলে। পিক্সেলে। তো আমরা এখানে পিক্সেলে দিয়ে আবার 42 লিখে দেবো, 42 আছে বাট পাচ্ছে না, সেখান থেকে 42 আমরা লিখে দিব। ঠিক আছে, অনেক সময় দেখবেন 42 এখানে লেখা থাকবে, ইএম থেকে কনভার্ট করার পর কিন্তু দেখবেন বড় হয়েই আছে। তো এটাও ফিক্স করব, সেম টেক্সট সাইজ। এখন টেক্সট সাইজ দিচ্ছি, এটা দিচ্ছি কিভাবে, কারণ এখানে আইকন আছে, তাই না? বাট এগুলা কি দিতে পারবো? না ভাইয়া, ওগুলা তাহলে অন্য ডিভাইসেও ধরেন আমি এখানে ইফেক্ট। চিকন করে দিলাম, থিন করে দিলাম। আর এটা শুধুমাত্র কি এই ডিভাইসে থিন হয়েছে, না সব ডিভাইসে হয়ে যাবে? অল ডিভাইস। সব ডিভাইসে হয়ে যাবে, ঠিক আছে না? এটা বুঝতে হবে। তো এইভাবে র্যান্ডম যে কোনো কিছুই চাইলেই চেঞ্জ করা যাবে না, রেসপন্সিভে রেসপন্সিভে এটা খেয়াল রাখতে হবে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। যেমন ধরেন টেক্সট কালার, টেক্সট কালারটা আমি রেসপন্সিভ করতে পারবো? ইয়া। না ভাই।
রেড কালার সব দিলাম, চেঞ্জ হয়ে তাহলে চেঞ্জ ডেস্কটপে করলে হোয়াইট অল থাকার কথা। ডিভাইস। এই যে অল ডিভাইসে চেঞ্জ হয়ে গেল, ঝামেলা সব না চেঞ্জ তাহলে? হয়ে যাবে। জি ভাইয়া। তাহলে শুধুমাত্র চেঞ্জ করতে পারবো যেগুলাতে আইকন আছে সেগুলা। আচ্ছা, এখন বাকি আর এখানে যেমন যেখানে নিচে নিচে আসছে একটা একটা করে, আমি যদি এখানে দেখি পাশাপাশি আসছে দুইটা দুইটা করে, এভাবেও দেওয়া যায়, বা নিচে নিচেও চাইলে দিতে পারেন। এখানে যেমন এটাকে ফুল করে দিতে হবে, এটার সাইজটা 100% করে দিতে হবে। এটা দেখি এটার সাইজটা ছোট করা আছে কিনা। ভাই ইমেজ থেকে ছোট করা আছে। ইমেজ থেকে সাইজ ছোট করা আছে নাকি? আমরা সেটাও ফিক্স করতে পারি। ইমেজও ঠিক আছে, এই যেখানে আমাদের কন্টেন্টের হাইট হয়তো বা এখান থেকে কমানো আছে। তো দেখি কি সমস্যা। সেকশন প্যাডিং, প্যাডিংটা মনে হয় বেশি। পেডিং আছে কি? হ্যাঁ, দুই পাশে পেডিং আছে। ওকে, হয়ে গেল না? একটা একটা করে আসলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা যদি দুইটা দুইটা করে নিতে চাইতাম তাহলে কি করতে হইতো? ডেস্কটপ থেকে আমাদেরকে ডিজাইন করতে হইতো কি দিয়ে? গ্রিড দিয়ে। এই যে ফ্লেক্স বক্সের জায়গায় নিতে হইতো কি গ্রিড। গ্রিড মানে একটা একটা বক্স, ঠিক আছে? এখানে বক্স আমরা একটু বাড়াবো, যেমন কলাম কয়টা, একটা দুইটা তিনটা কলাম আছে, আমরা কলাম করবো কয়টা? চারটা বা পাঁচটা, ঠিক আছে? আর রো কয়টা? একটাই তো রো, তাই না? রো দিব একটা, ঠিক আছে? এখন যদি জি আমি ভাই। ফোনে যাই, ফোনের ক্ষেত্রে কি করতে পারবো? এই যে কলাম রো নিয়ে আমি এখন এখানে চেঞ্জ করতে পারবো। দেখেন চেঞ্জ হয়ে গেছে না? দুইটা কলাম দিছি, দুইটা দুইটা করে পাইছে, লাস্টের তো একটা আসছে। ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। এরকম আর কি। সো এভাবে আমরা চাইলে দুইটা দুইটা করে চাইলে রাখতে পারি এইভাবে। সিমিলারলি এখানে একটু দেখবো এই পার্টটা, জাস্ট সাইজ ছোট করতে হবে। এখানে তেমন কিছু নাই, এখানেও সাইজ ছোট। এগুলো আমরা পারবো নাকি? একটু কমপ্লেক্স কাজ দেখি, কি বলেন? জি ভাইয়া, এগুলা পারবো। এগুলা জাস্ট এতক্ষণ যা দেখলাম এইভাবেই করতে হবে, যে যেগুলো একটু ফিক্স করতে হবে, দেখতে হবে কোনো পেডিং আছে কিনা। পেডিং থাকলে বাদ দিয়ে দিতে হবে, এখানে পেডিং থাকলে বাদ দিয়ে দিতে হবে, এরকম। এটা কি? আচ্ছা, এটা নিচে চলে আসে, তাহলে সাইজ ছোট করে দিতে হবে অবশ্যই। এই যে লাইনে চলে আসলো। এগুলো কেন করেন? এগুলো কেন করেন? আর ও বাইকে যাবো, গাড়িতে তুই থাকবি। আচ্ছা, কথা তো আমি রাত্রে দিব, মায়া করে আচ্ছা, তো এখানে একটু পেডিং দিতে হবে দুই পাশে, লেফটে 20, রাইটে 20। বা আপনি দেখে নিবেন ওখানে কিরকম আছে, তখন টপে একটু লাগতে পারে, টপে চাইলে মার্জিন দিতে পারেন, এরকম। এখানে ফিক্স করতে পারেন, একটা জায়গায় দুইটা তিনটা এইভাবে আনতে পারেন যতটুকু দরকার। ইয়ে কিছু এগুলো বিগ ডিল না, এগুলো জাস্ট যা আছে ওইভাবে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। একটা একটা করে আসছে, তো এখান থেকে একটা করে দিব, হয়ে গেল। এখান থেকে আপনি, এটা তো চেঞ্জ করা যাবে না, সো ডেস্কটপ এটা বড় রাখতে হবে, আমার তো বড়ই রাখা দরকার, জাস্ট ইমেজ মিলানোর জন্য এটা দিছি, এই আর কি। আচ্ছা, এইবার ধরে নেন কোন একটা কমপ্লেক্স কাজ সামনে চলে আসলো, যে রেসপন্সিভ আমি করতে পারতেছি না, রেসপন্সিভের অপশনই নেই। যেমন কালার, এই ডিভাইসে কালার আছে হোয়াইট, ক্লায়েন্ট চাইছে এই ডিভাইসে হবে গ্রিন, এন্ড মোবাইল ডিভাইসে হবে রেড। তার একটা ঝামেলা হয়ে গেল না? জি 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 ভাইয়া। ভাই। তাই। ব্যাপারটা কি বুঝছেন? জি ভাই। আর এই বা ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের একদম আলটিমেট সলিউশন হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা। কেমন? তিনটা আলাদা আলাদা ভার্সন লাগবে আমাদের, তাই না? So আমরা কি জি করব? ভাই। তিনটা আলাদা আলাদা ভার্সন তৈরি করব, এটাকে ডিজাইন ডেস্কটপের জন্য কমপ্লিট করে ডুপ্লিকেট করব জাস্ট। এইবার কি করব? ডিভাইসে যাব, এন্ড ওই ডিভাইসে ওই পার্টটা রেখে বাকি দুইটাকে হাইড করে দিব।
কিভাবে? যেমন এটা কিসের জন্য? ডেস্কটপের জন্য। এটা ট্যাবলেটের জন্য, এটা মোবাইল। মোবাইলের জন্য। আপনি চাইলে টেক্সটও চেঞ্জ করতে পারেন, এখানে লিখেও দিতে পারেন ডেস্কটপ। হইতে পারে না যে ডেস্কটপের জন্য আলাদা, ও বললো যে ডেস্কটপের জন্য দেখাবে যে ডাউনলোড অ্যাপ ফর ডেস্কটপ, ট্যাবলেট দেখাবে, মোবাইলে মোবাইল দেখা, আপনি যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। যেহেতু তিনটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভার্সন করতেছি, টেক্সট চেঞ্জ, কালার চেঞ্জ, যে কোনো কিছুই করতে পারেন আপনি। এবার এটা তো ডেস্কটপের জন্য করলাম, তো সেক্ষেত্রে কি করব? রেসপন্সিভে চলে যাব, অ্যাডভান্স থেকে রেসপন্সিভ। এটা থাকবে শুধু ডেস্কটপে, তাই না? থাকবে না কোথায়? ট্যাবলেটে অ্যান্ড মোবাইলে, তাই তো? জি বুঝছি। আচ্ছা, যে এটা স্ক্রিন ছোট দেখে এখন হয়তো বা এটা হাইট দেখাচ্ছে। ভাইয়া, এটা, ডেস্কটপেও চলে গেছে ভাইয়া হ্যাঁ, বাটনটা। এটাই আমরা আমরা একটু দেখি বাটনটা যাক। এটা ট্যাবলেট হিসেবে ধরতেছে আমার স্ক্রিনটাকে, এটা রিলোড করতে হবে, এটা বাগ। সেটা রিলোড করে নেই। নর্মালি কি আমাদের বাটনটা চলে গেছে? না, নর্মালি বাটনটা আছে। ওকে, সো এবার করি আমরা, এখানে যাই অ্যাডভান্স, রেসপন্সিভ, ট্যাবলেটও বাদ যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ডেস্কটপেরটা ডান, ঠিক আছে? অলরাইট, তারপরে কোনটাতে চলে যাব? ট্যাবলেটে চলে যাব। ট্যাবলেট অলরেডি ডেস্কটপেরটা হাইট দেখাচ্ছে, ঠিক আছে? এখানে এমনি দেখাবে, বাট ট্যাবলেটে গেলে আর এটা শো করবে না, এটা জাস্ট বোঝাচ্ছে এটা। এটা মোবাইল ধরবো, ঠিক করছি। এটার কালার কি করব? ধরুন সবুজ, ক্লায়েন্ট যেটা চাইছে, ঠিক আছে? সবুজ কালার করলাম। এটা কোথায় থাকবে? ট্যাবলেটে। ট্যাবলেটে। এখন অ্যাডভান্সে গিয়ে সিমিলারলি ট্যাবলেট। ওই যে রেসপন্সিভ অপশনে যাব, থাকবে না কোথায় কোথায়? কিন্তু ভাইয়া ডেস্কটপ অ্যান্ড ডেস্কটপ আর মোবাইল। মোবাইল। ডেস্কটপে এন্ড মোবাইলে, ট্যাবলেটে শুধু থাকবে, তাই না? দেন মোবাইলে চলে যাব, এটা ধরবো। তো এটা কালার কি চাইছে? এটা কালার চাইছে রেড, নাকি? দিয়ে দিলাম রেড। এবার অ্যাডভান্সে চলে যাব, রেসপন্সিভে চলে যাব। এটা থাকবে না কোথায়? ভাইয়া ডেস্কটপ আর ডেস্কটপ আর মোবাইল ট্যাবলেট। ডেস্কটপ আর ট্যাবলেটে থাকবে না, তাই তো? পাবলিশ করলাম, চলেন এবার ভেরিফাই করি আদৌ কাজ হয়েছে কিনা। পাইছি ট্যাবলেটে সবুজ, মোবাইলে রেড, আর যদি ডেস্কটপে চলে যাই হোয়াইট, ঠিক আছে? এটা একবার টেস্ট করতে পারেন, এটা একদম আইডেন্টিক্যাল, পিক্সেল পারফেক্ট হয়েছে, দেখেন, দেখছেন? জি ভাই, বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। জি ভাইয়া। এখন যদি কোনো সেকশন নিয়ে ঝামেলা হয় যেটা আমি রেসপন্সিভ করতে পারতেছি না, তাহলে তাহলে এটা ডুপ্লিকেট করে যে হ্যাঁ, যেখানে দরকার এটা হাইড পুরো করে দিব। সেকশনটা তিনটা ভার্সন হবে। একটা ভার্সন ডেস্কটপের জন্য, মোবাইল। একটাকে ট্যাবলেটের জন্য ডিজাইন করব। যেটা ট্যাবলেট ডিজাইন করবো, অন্য দুই ডিভাইসে কেমন দেখা যাচ্ছে আমার দেখারই দরকার নাই। জাস্ট ট্যাবলেট ভার্সনে গিয়ে আমার ইচ্ছা মতো আমি ডিজাইন করবো, মার্জিন মাইনাস যেমনে পারি সামনে মিলাবো, ঠিক আছে? দেন ঠিক আছে মোবাইল ভাইয়া। ডিভাইসের জন্য আলাদা করে ডিজাইন করবো, ওইটা ডেস্কটপ এন্ড ট্যাবলেটে থাকবে না। And ওইটাকে আমার মোবাইলের জন্য যেভাবে সম্ভব সেভাবে পারফেক্ট করে ডিজাইন করবো। এইভাবে হইলে রেসপন্সিভিটি আদৌ কোনো দিন রেসপন্সিভ ইস্যু থাকা সম্ভব কোনো সাইডে? না ভাইয়া।
বুঝছেন ব্যাপারটা? So, এটা যদি বুঝে থাকেন, এটা হচ্ছে আলটিমেট সলিউশন রেসপন্সিভের। তাইলে কোনোদিনও রেসপন্সিভের জন্য অ্যাটলিস্ট আপনার কোনো অর্ডার ক্যান্সেল হবে না। ঠিক আছে, যদি এটা বুঝে কাজ করতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। রেসপন্সিভটা নিয়েই সবচেয়ে বেশি পেইন থাকে ফ্রিল্যান্সারদের, যে এটাই সব এন্ড অফ দ্য ডে লাস্টে গিয়ে ক্লায়েন্ট এটার জন্য অর্ডার ক্যান্সেল করে। সো এটারই একটা আলটিমেট সলিউশন আজকে আমরা পেয়ে গেলাম। এটা যদি আমি ভালো করে প্র্যাকটিস করতে পারি, আমি দেখাইছি এই জন্য সহজ লাগছে, নিজেরা করতে গেলে হয়তো প্যাচ লাগবে। এই জন্য বারবার বারবার প্র্যাকটিস করে করে এই জিনিসটা ফিক্স করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই যে যে ল্যান্ডিং পেজটা। আচ্ছা, ডিফারেন্ট একটা ল্যান্ডিং পেজ দিয়ে দেখি, বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আপনাদের কাছে থাকবে। এটা তো ওই যে স্ক্রলিং মেনু আছে, অলমোস্ট আইডেন্টিক্যাল সেম। ঠিক আছে, এগুলো করবেন সবই। এই রিবনটা লাগবে না। এটা করবেন হচ্ছে টেক্সট। এটা কলাম নিবেন, এটা টেক্সট নিবেন, নর্মাল টেক্সট। এগুলো নর্মাল টেক্সট, জাস্ট এটুকু মার্ক করে কালার করে দিবেন। এটা কেমনে করে এটা তো জানেন নাকি? নর্মাল টেক্সটের যে কোনো পার্ট এইভাবে মার্ক করে হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে কালার করা যায়, তাই না? এই যে এখানে, ঠিক আছে না? আর এটুকু জি বোল্ডও ভাইয়া। করা যায় এভাবে মার্ক করে। এই যে বোল্ড, সেইটা ছোট ছোট করে যে একটা টেক্সট নেবেন, আরেকটা টেক্সট নেবেন, আরেকটা টেক্সট নেবেন, অনেকগুলো টেক্সট নিয়ে এটা করবেন একটা বাটন। দেন এই যে কলামটার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, বাট সেকশনের ব্যাকগ্রাউন্ড হবে যে এরকম অফ হোয়াইট টাইপের একটা কালার বা একটু অ্যাশ টাইপের কালার। এটা করবেন নর্মালি। এগুলো করবেন সবই, যেটা প্রবলেম হয় নেক্সটে দেখাই দিব। এগুলো করবেন, এগুলো সবই পারবেন। এটাও ট্রাই করবেন, যদি না পারেন নেক্সট আমি দেখাই দিব। বাট রেসপন্সিভ হইতে হবে সাইটটা, অ্যান্ড এই যে স্ক্রলিং মেনু থাকতে হবে। পারবো না? জি ভাই। ওকে, জি এটাই ভাইয়া আপনাদের পারবো। অ্যাসাইনমেন্ট। ভাইয়া আমার একটা কথা ছিল ভাই, ইমার্জেন্সি হ্যাঁ। প্রবলেম হুম। হয়েছে তো, মানে বলেন। একটু পার্সোনালি কাজের বিষয়ে।